গ্যালারির সাদা পটভূমি জুড়ে বিখ্যাত সব শিল্পীদের শিল্পকর্মের উপস্থিতি। দারুণ এই সমারোহে দৃশ্যমান হয়েছে বাংলাদেশের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীন, এস.এম. সুলতান, শাহাবুদ্দিন আহমেদ, রফিকুন নবী, কালিদাস কর্মকার আর ওপার বাংলার শিল্পী মকবুল ফিদা হোসেন, যোগেন চৌধুরী, অজিত কুমার শীল, প্রবীর কুমার বিশ্বাস, তাপস দাস ও শাহজাহানের মতো শিল্পীদের মূল্যবান শিল্পকর্ম। আর্কেডিয়া গ্যালারিতে আয়োজিত এই প্রথম প্রদর্শনীতে রাখা হয়েছে ৪৫ খ্যাতিমান শিল্পীর শিল্পকর্ম, যা ৫০ দশকেরও বেশি সময় ধরে সংগ্রহ করা হয়েছে। আয়োজকরা জানালেন, এর মাধ্যমে শিল্পী, শিল্প অনুরাগী এবং শিল্প সংগঠকদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে, যা দেশীয় সংস্কৃতির চর্চা, লালন, ধারণ ও সমৃদ্ধির জন্য সহায়ক। ইয়াং জেনারেশনকে আমরা এনকারেজ করতে চাই যে ছবিটা আসলে শুধু কেনার জন্য না, টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড লাভ ইট অ্যান্ড টু প্রমোট দ্য আর্টিস্টস, বিকজ আর্টিস্টদেরকে না প্রমোট করলে ওদের নেক্সট ওরা কোথায় যাবে? আমরাই তো ওদেরকে প্রমোট করবো আর ওদেরটা কিনবো। এই শিল্পীরা যাতে আরও সামনের দিকে আগ্রহ নিয়ে এগিয়ে আসে, আমরা যদি এরকম গ্যালারির মাধ্যমে তাদের এক্সিবিশনকে আমাদের সামনে তুলে ধরতে সাহায্য করি, অবশ্যই আমরা আরও ভালো ভালো আর্টিস্ট পাবো। আমরাও চাই একটু অন্য লেভেলে আর্টটাকে প্রমোট করতে বা আর্টটাকে এক্সিবিট করতে। সেক্ষেত্রে আমরা শুধু আমাদের অ্যাকাডেমিক্যাল যে জায়গাটা বা ক্লাসিক্যাল আর্টের যে জায়গাটা, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। এক কথায় যদি বলতে চাই, আর্কেডিয়া আর্ট বিশ্বাস করে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে সমসাময়িক শিল্পী এবং শিল্পীদের শিল্পকর্মকে এই গ্যালারির মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে চায়। আর্কেডিয়া গ্যালারির পৃষ্ঠপোষকতায় নবীন প্রবীণ শিল্পীরা তাদের শিল্পকর্ম সাধারণের মাঝে তুলে ধরতে পারবেন বলে আশা প্রকাশ করলেন প্রদর্শনীর অতিথি শিল্পীরা। প্রথম দিকে মানুষ যখন ছবি কিছু সংগ্রহ করে, সেখানে আমরা দেখি যে খুব কোয়ালিটি ছবি থাকে না, কারণ ভালো আর্টিস্ট কারা, কোন আর্টটা ভালো, সেগুলোর জন্য আবার কিছু চর্চা করতে হয়। এই পুরো প্রক্রিয়াটা আসলে খুব সোজা না, এটা সময় লাগে মানুষ বুঝে যদি কালেক্টর হয়। তো বাংলাদেশে সেদিক থেকে অনেক উন্নতি হয়েছে এবং আর্ট গ্যালারিগুলোর মধ্যে আমরা দেখছি যে আসলে অনেক রকম আর্ট গ্যালারি আছে। সব আর্ট গ্যালারি কিন্তু একই ধরনের দর্শককে টার্গেট করে হয় না। তো সাধারণত আমজনতার কাছে যেটা যায় সেগুলো একটু হালকা ধরনের জিনিসই হতে হয়। আর্টিস্টদের স্টুডিওতে তো মানুষের যাওয়া, দর্শকদের যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, এর জন্য একটা গ্যালারির কিন্তু প্রয়োজন আছে। তো গ্যালারির মধ্যে সে নিজের সমস্ত শিল্পকর্ম, তার মেধাকে একজন শিল্পী বিকশিত করতে পারে। সবচেয়ে মূল যেটা, সেটা হচ্ছে কন্টিনিউটি। সেটা আমি বলবো যে আমি বিদেশে দেখেছি, একটা গ্যালারি ৫-৬ বছর যদি এক্সিস্ট না করে, তাহলে সেটা গ্যালারি হিসেবে স্বীকৃত হয় না, বা গ্যালারি অ্যাসোসিয়েশনের মেম্বার হতে পারে না। তো আমি মনে করি যে তাদের দীর্ঘায়ু কামনা করি। এতে আমার মনে হয় যে শিল্পী, সংগ্রাহক এবং গ্যালারিস্ট নিজেও এটা দ্বারা উপকৃত হবেন। করোনাকালে এই প্রদর্শনীটি সর্বসাধারণের মাঝে আনন্দ ও বিনোদনের যোগান দেবে বলে ধারণা করছেন শিল্পী ও উদ্যোক্তারা। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।